নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো 14ই ও 15ই আগস্ট কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে, কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া বলবো স্বাস্থ্য ও আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা, এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 14ই আগস্ট বৃহস্পতিবার কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি, তবে সকাল পর্যন্ত থাকবে ষষ্ঠীর তিথি, তারপর সপ্তমী তিথি লাগবে। চন্দ্রমা মেষ রাশিতে থাকবে এবং নক্ষত্র থাকবে অশ্বিনী নক্ষত্র। গণ নামক যোগ থাকবে এবং পাশাপাশি রবি যোগ ও সিদ্ধি যোগ থাকবে। 15ই আগস্ট শুক্রবার কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, চন্দ্রমা মেষ রাশি ভরণী নক্ষত্রে থাকবে, বৃদ্ধি নামক যোগ থাকবে, পাশাপাশি থাকবে সর্বাস সিদ্ধি যোগ। প্রথমে বলবো 14ই আগস্ট দিনটা কেমন যাবে। এই দিন চন্দ্রমা থাকবে মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের তৃতীয় ভাবে। মোটামুটি চন্দ্রমা ভালো অবস্থাতেই থাকবে, তবে মঙ্গলের রাশি এবং নক্ষত্রও থাকবে মঙ্গলের নক্ষত্র, তবে এনার্জেটিক পাওয়ার থাকবে যথেষ্ট। স্বাস্থ্য খুব ভালো থাকবে, স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা নেই। গুরু রয়েছে পঞ্চম ভাবে, যেখানে প্রচণ্ড মজবুত অবস্থায় রয়েছে। আর্থিক স্থিতি খুব ভালো থাকবে। যারা প্রপার্টিগত কাজকর্ম করে থাকেন, অর্থাৎ প্রপার্টি কেনা বেচা ইত্যাদি করে থাকেন, তাদেরও সেই কাজকর্ম খুব ভালোভাবেই হতে থাকবে। এই দিন কুম্ভ রাশির লোকেদেরকে নিজেদের কাজকর্মের জন্য একটু দৌড়ঝাঁপ করতে হতে পারে। যারা মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কাছেও দিনটা যথেষ্ট ভালো যেতে পারে। এই গত দুদিন যে মানসিক চিন্তা, যে মানসিক চাপ গেছে, সেটা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। তবে আপনাদের সর্বদাই মাথায় রাখতে হবে যে বাণীর উপর একটা নিয়ন্ত্রণ রেখে কথা বলতে হবে এবং ধৈর্যশীল হতে হবে, কারণ যতদিন শনিদেব এই দ্বিতীয়ভাবে বক্রস্থিত অবস্থায় রয়েছে ততদিন এই দুটো জিনিস মনে রেখে চললে খুবই ভালো। যারা ব্যবসায়ী তাদের কাছে দিনটা যথেষ্ট ভালো যাবে, পাশাপাশি যারা দোকানদারি করে থাকেন তাদেরও। তবে যারা চাকরিজীবী, বিশেষ করে যারা বেসরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত, প্রথমেই বলেছি তাদের আজ এই কাজকর্মের জন্য বিশেষভাবে দৌড়ঝাঁপ করতে হতে পারে। কুম্ভ রাশি যে সমস্ত লোকেদের আদালতে কোনো মামলা মকদ্দমা চলছে, তাদের সেদিকে খরচ বাড়তে পারে। এই দিন কোনো বন্ধু বান্ধবের সঙ্গে বিশেষ সাক্ষাৎ হয়ে থাকতে পারে। প্রেম জীবন, দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক গেলেও পারিবারিক জীবনে সমস্যা থাকতে পারে, তাই তার উপর বিশেষ নজর দিতে হবে। যতদিন শনি এবং মঙ্গলের মধ্যে এই সমসপ্তক যোগ রয়েছে ততদিন পারিবারিক জীবনের উপর ছোটখাটো সমস্যা আসতে পারে। তৃতীয়ভাবে চন্দ্রমা দৃষ্টি পড়বে নবম ভাবে, তাই ভাগ্যের দিকটাও মজবুত হবে। ভাগ্যের সহযোগিতায় বেশ কিছু কাজকর্ম করে থাকতে পারবেন। শত্রু বা বিরোধী যারা রয়েছে তারা কিছুই করে উঠতে পারবে না। 15ই আগস্ট শুক্রবার দিনটাও খুব একটা বদল ঘটবে না, মোটামুটি এই দিনের মতনই এর প্রভাব পড়বে। এই দিন আপনারা যে কাজ করবেন কূটনীতির সাথে এবং ভীষণ বুঝে শুনে কাজকর্ম করবেন। তবে এই দিন কুম্ভ রাশির লোকেরা নিজেদের উপর ভীষণভাবে নজর দিয়ে থাকবেন। এই দিনও যারা চাকরিজীবী বা যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও দিনটা ভালো যাবে। চাকরিজীবী তাদের কর্মক্ষেত্রের উপর বিশেষ নজর রাখতে হবে। মায়ের স্বাস্থ্যের যদি কোনো অবনতি থেকে থাকে তাহলে সেই স্বাস্থ্যেরও যথেষ্ট উন্নতি ঘটে থাকবে। পরিস্থিতি যেমনই হোক, প্রত্যেক পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে সেই ধ্যান বা সেই ধারণা আপনাদের রয়েছে। কুম্ভ রাশির জাতকদের মধ্যে জ্ঞান রয়েছে অফুরন্ত। শুধু একটাই প্রবলেম হলো আপনারা থেকে থেকে একটু অহংকার করে ফেলেন এবং অতিরিক্ত ক্রোধকে জন্ম দেন। প্রেম জীবন, দাম্পত্য জীবন ঠিকঠাকই থাকবে। পারিবারিক জীবনও মোটামুটি ঠিকঠাক থাকবে, তবে পারিবারিক জীবন নিয়ে কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান করারও সম্পূর্ণ চেষ্টা করবেন। যারা বিদ্যার্থী রয়েছেন তাদের কাছে দুটো দিনই ভালো যাবে। উপায় হিসেবে বলতে পারি এই দুদিনই হনুমানজির বিশেষ আরাধনা করুন, কারণ চন্দ্রমা রয়েছে মঙ্গলের রাশিতে। হনুমানজির আরাধনা করলে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যার সমাধানও হয়ে থাকবে। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন। ধন্যবাদ।